আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পদ্ম যে গামলা হয়, পদ্মের গামলা কিভাবে পরিষ্কার রাখতে হয়। বিশেষ করে যে সমস্ত পাতাগুলো পচে যায় পদ্মের, সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হয়। যেমন দেখুন এখানে এই পাতাটা, এই যে দেখুন অনেকটা অংশ পচে গেছে। এইটাকে যদি আমরা এখন পরিষ্কার না করে দেই তাহলে কি হবে, এটা পচে গিয়ে গামলার মধ্যে বিভিন্ন পোকার আক্রমণ হতে পারে। সেই জন্য এটাকে এখান থেকে ধরে এইভাবে এখানে মাথাটা নখ দিয়ে এইভাবে ছিঁড়ে নিব, ছিঁড়ে নিয়ে এই যেভাবে ফেলে দিব পাতাটা। ঠিক আছে, এইভাবে করতে হবে। আর পরে যখন আপনার ওই এই অংশটা যখন যেটা রয়ে গেল, এই অংশগুলো যখন পচে যাবে তখন ওইটাকেও পরিষ্কার করে দিতে হবে। এই যে এখানে আরেকটা পাতা আছে, এটার সামান্য অংশ পুড়েছে, এটা মানে এটা রোদের জন্য মেনলি পুড়েছে। আমি এটাকে পরিষ্কার করব না এখনই, এটা রেখে দিব, আর 2-4 দিন পরে আমি পরিষ্কার করব। এই যে এই গাছগুলো যেগুলো আছে এগুলোকে পরিষ্কার করতে হবে সবসময়। যে কোনো গাছের ক্ষেত্রে, শুধু পদ্ম না, যে কোনো গাছের ক্ষেত্রে তার নিচের অংশটা পরিষ্কার রাখাটা একটা ভাইটাল কাজ। এইভাবে পরিষ্কার না করলে সমস্যা হয় গামলাগুলোতে। এই যে এখানে দেখুন, এই যে আছে এই পাতাটা, এই যে পচে গেছিলো, এটাকে আমি পরিষ্কার করে দিব। এই যে পাতাটা দেখুন, এই যে পচে গেছে, এটা পরিষ্কার রাখতে হবে। গামলা সবসময় পরিষ্কার থাকতে হবে। এখানে দেখুন নিচে এই পাতাটা অল্প একটু পচেছে, এটাকে আমি আজকে ছিঁড়ছি না, কয়েকদিন পরে ছিঁড়ব। কারণ গাছগুলোর খাবারেরও তো এতগুলো কড়ি আছে গাছে, খাবারেরও দরকার আছে। এখানে পরিষ্কার আছে। এই গামলাটাতে দেখি এখানে মোটামুটি ঠিকই আছে, এখানে এখনও পচা নেই। আমি মোটামুটি প্রতিদিনই একবার করে দেখি গাছের পাতাগুলোর কি কন্ডিশন। এইভাবেই গামলাকে সবসময় পরিষ্কার রাখতে হবে।